দেখো আমরা প্রথমে এই গুগলের সার্চ বক্সে লিখবো wbssc.gov.in। এখানে আমরা লেখার পরে প্রথম যে পেজটা খুলবে তার প্রথম ওয়েব অ্যাড্রেস আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। তুমি কিন্তু এখন আছো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মেন পেজে। এবার এখান থেকে তুমি কি করবে, এই যে ওল্ড ওয়েবসাইট আছে সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি তোমার খুলবে। পেজ খোলার সাথে সাথে এখানে আছে ক্লিক হিয়ার টু ভিউ দ্য নোটিস, এখানে তুমি ক্লিক করবে। প্রথম নোটিসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এই নোটিফিকেশনটা, এই পেজটা খুলবে এবং তুমি তোমার নোটিফিকেশনটা দেখতে পাবে। আজকেই কিন্তু এই নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়েছে, তাদের পেজে দিয়েছে। তো দেখো এখানে পরিষ্কার কিন্তু তারিখ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তারিখটা দেওয়া আছে। এই তারিখটা কিন্তু 21/8/2026 তারিখ। তো এটা কিন্তু মূলত তোমার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচারিয়া সদন 11/1 ব্লক সল্টলেক, কলকাতা 7,91,000। তো এখানে এই নোটিফিকেশনটাই কি আছে আজকে আমরা তোমাদেরকে পড়ে শোনাবো। নোটিফিকেশনটা মূলত কিন্তু সেকেন্ড SLST ক্যান্ডিডেটদের জন্য, যারা কিন্তু নবম দশমের জন্য যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য কিন্তু এই নোটিশটা কি বলা হয়েছে সেটা আমরা এখন পড়বো। দেখো এখান থেকে যে তিনটি প্যারা আছে, এই তিনটি প্যারার কিন্তু বড় এই তিনটি প্যারায় যে বাংলা মানে হয় সেই মানেটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই নোটিফিকেশনে বাংলায় করে দিচ্ছি। এখানে যেটা আছে এখান থেকে এই পর্যন্ত প্রথম প্যারার যে নোটিফিকেশনটা আছে, প্রথম প্যারায় যেটা লেখা আছে সেটা হলো, এত দ্বারা দ্বিতীয় SLST 2025 নবম দশম শ্রেণীর সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে স্মারক সংখ্যা বা মেমো নম্বর এখানে কিন্তু দেওয়া আছে। দেখেছো এই মেমো নম্বর 7/8/2026 তারিখ এর প্রেক্ষিতে প্রার্থীদের ওবিসি সাব ক্যাটাগরি এবং জেনারেল অসংরক্ষিত ক্যাটাগরির বিবরণ আপডেট করার জন্য কমিশন অনলাইনের পোর্টাল অর্থাৎ www.westbengalssc.com এই পোর্টালে কি করবে, এই পোর্টাল আগামী 25/8/2026 থেকে 31/8/2026 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবারে এখানে যে তারপরে যেটা আছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, এই জায়গা থেকে এই পর্যন্ত এর বাংলা মানেটা হচ্ছে প্রার্থীদের প্রথম লগ ইন করতে হবে এবং এডিট অপশনটি বেছে নিতে হবে। তারপর তাকে ড্রপ ডাউন মেনু থেকে তার নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরপর প্রার্থীকে তার সাব ক্যাটাগরি অর্থাৎ ওবিসি AB যেটা আছে সেই ক্যাটাগরি প্রযোজ্য সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ আলাদা টেক্সট বাক্সে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে, যা ড্রপ ডাউন মেনু থেকে ক্যাটাগরি নির্বাচন করার পর স্ক্রিনে দেখা যাবে। তো আশা করি দ্বিতীয় প্যারাটা বুঝতে পেরেছো। এবার আমরা থার্ড প্যারা যেটা আছে সেটা দেখব। এই থার্ড প্যারা, ইফ এনি ক্যান্ডিডেট, এই জায়গা থেকে এই পর্যন্ত বা শেষ পর্যন্ত যে মানেটা সেটা এরকম দাঁড়ায়, যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির বিবরণ উল্লেখ করতে ব্যর্থ হয় তবে ওই প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে অসংরক্ষিত বা সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। এরপর আর কোনো আবেদন বা সময় বাড়ানোর অনুরোধ কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। এটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আজকে এসএসসি, তার নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে। দেখো এসএসসি বোর্ড কিন্তু এই নোটিশটা কিন্তু আজকে তোমাদের দিয়েছে। তো আমি এখন দেখলাম সঙ্গে সঙ্গে ক্লাস করে তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি এটা বললাম। সেকেন্ড SLST নবম দশম এদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু 25 তারিখ থেকে 31 অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু পোর্টালটা খোলা থাকবে, 31 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ নোটিশটা মন দিয়ে দেখবে এবং যাবতীয় যেসব তথ্য আছে সেগুলো আপলোড করবে। সুযোগ কিন্তু একটা দিচ্ছে। যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের শুভ হোক।